নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে আমরা কথা বলবো 11 নম্বর সাইন মানে কুম্ভ রাশির জন্য পুরো এপ্রিল মাসটা কিরকম যাবে তার একটা মান্থলি প্রেডিকশন। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কোথায় কোন প্ল্যানেট অবস্থান করছে। ফার্স্ট হাউসের ওপর বসে আছে শনি এবং তার সাথে আছে মঙ্গল। শনি তো এখানে নিজের সাইনে বসে আছে, কিন্তু মঙ্গল শনির সাথে বসে থাকবে 24শে এপ্রিল পর্যন্ত। তারপরে সে তার স্থান পরিবর্তন করে ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসের ওপরে চলে যাবে। এবারে চলে আসি যে সেকেন্ড হাউসের ওপর কোন কোন প্ল্যানেট বসে আছে। সেকেন্ড হাউসে সূর্য আছে, তার সাথে রাহু বসে আছে এবং তার সাথে শুক্র তার নিজের সাইনে বসে আছে। রবি মানে সূর্য তার সাথে রাহু বসে এই সেকেন্ড হাউসের ওপর গ্রহণযোগ তৈরি করে বসে আছে, কিন্তু সূর্য এখানে থাকবে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখে সে 2 নম্বর ঘর থেকে থার্ড হাউসে চলে যাবে, মানে 3 নম্বর ঘরে চলে যাবে। তখন এই গ্রহণযোগটা কেটে যাবে এবং সূর্য তখন এই যে স্থান পরিবর্তন করলো 2 নম্বর ঘর থেকে যে 3 নম্বর ঘরে চলে গেল, 3 নম্বর ঘরে সে বাকি সময়টা নিজের উচ্চ সাইনের ওপরে থাকবে। ভেনাস মানে শুক্র সে তার নিজের সাইনে কিন্তু 2 নম্বর ঘরে 25 তারিখ পর্যন্ত থাকবে। 25 তারিখে কিন্তু সে তার স্থান পরিবর্তন করে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে চলে আসবে। এবার 3 নম্বর ঘরের ওপর জুপিটার মানে বৃহস্পতি তার সাথে মার্কারি 3 নম্বর ঘরের ওপর অবস্থান করছে, কিন্তু এই মার্কারি এপ্রিলের 4-5 তারিখ করে সে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় চলে যাচ্ছে। তখন কিন্তু সে পিছিয়ে সেকেন্ড হাউসে চলে যাবে। এই হলো মোটামুটি প্ল্যানেটের কন্ডিশন। এবার দেখে নেওয়া যায় হেলথের জায়গাটা কিরকম যাবে। দেখো, হেলথের জায়গাটা আমরা দেখি 6 নম্বর ঘর থেকে। তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড বা ফার্স্ট হাউসটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়, কারণ ফার্স্ট হাউসটা আমরা হলাম নিজেরা এবং আমাদের যে ইনার এনার্জি, আমাদের নিজেদের ভেতরকার কতটা ক্ষমতা শক্তি, সেটা আমরা ফার্স্ট হাউস থেকে দেখি। 6th হাউসের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, কিন্তু যেহেতু ফার্স্ট হাউসের ওপর স্যাটার্ন মানে শনি যদি শুধু নিজের সাইনে একা বসে থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। যেহেতু তার সাথে মঙ্গল বসে আছে, তাই নিজেদের হাঁটা চলার ক্ষেত্রে একটুখানি সাবধানে চলতে হবে। মানে কোথাও হয়তো হোঁচট খেয়ে পড়ে গেলেন, এই ধরনের সমস্যা হবে। আদারওয়াইজ কোনো রোগজনিত কারণে যে খুব বিশেষ কিছু ভুগবেন বা কিছু, সেটা না। শুধু এই মাসটা একটুখানি নিজেদের হাঁটা চলা বা কোথাও পড়ে গেলেন, কিছু হলো, এই ধরনের একটু টুকটাক অসুবিধা হতে পারে। আদারওয়াইজ হেলথের দিকটা ভালো থাকবে। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। এডুকেশনের আমরা জায়গাটা দেখি 5 নম্বর ঘর থেকে। তার সাথে সাথে 5 নম্বর ঘরের যে লর্ড সেও ততটাই ইম্পর্টেন্ট হয়। এবার 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, কিন্তু 5 নম্বর ঘরের যে লর্ড সে হলো মার্কারি, এবং মার্কারি কিন্তু এই এপ্রিল মাসের মিডিলের 2টো সপ্তাহ পুরো রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। তার মানে কি রেট্রোগ্রেড অবস্থায় মানে কি মার্কারি কোথায় আছে? মার্কারি শুধু বৃহস্পতির সাথে 3 নম্বর ঘরে আছে, কিন্তু যখনই সে রেট্রোগ্রেড হয়ে যাবে সে পিছিয়ে চলে যাবে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে কিন্তু গ্রহণযোগ তৈরি হয়ে বসে আছে। তাহলে কোথাও না কোথাও এই মাঝখানের সপ্তাহটা মানে ধরো এপ্রিল মাসের 5 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখ, এই ভেতরের যে 15 দিন টাইমটা যাবে, তখন কিন্তু পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। তাই সেই সময়টাই নিজেদের পড়াশোনার জায়গাটা খেয়াল রাখবে। আদারওয়াইজ তার আগে 5 তারিখের আগে বা 20 তারিখের পরে তখন কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো থাকবে। এবারে চলে আসি রিলেশনশিপের জায়গাটা। যারা কোনো সম্পর্কের মধ্যে আছো তাদের জায়গাটা কিরকম যাবে, সেই সম্পর্কের জায়গাটাও আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। তো খুব স্বাভাবিক, 5 নম্বর ঘরের ওপর যেহেতু কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তাই মানে খুব সিরিয়াস কিন্তু কোনো অসুবিধা বা সামথিং কিছু সেরকম কোনো কিছু না। কিন্তু যেহেতু মার্কারি হলো 5 নম্বর ঘরের লর্ড, সে যেহেতু মিডিলের 15টা দিন মানে এই 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত রেট্রোগ্রেড অবস্থায় থাকবে, এই সময়টাতে সম্পর্কের জায়গাটাতে কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেখানে কিন্তু একটা বাধা তৈরি হতে পারে, এবং বাধাটা কোনো পারিবারিক দিক থেকে হোক বা কোনো এক্সটার্নাল বাধা, এই জিনিসটা বেশি হতে পারে। কারণ মার্কারি রেট্রোগ্রেড হয়ে পিছিয়ে গিয়ে সে যেখানে গ্রহণযোগ তৈরি হয়েছে সেই জায়গায় চলে যাবে, আর গ্রহণযোগ মানেই হলো বাধা। তো সম্পর্কের জায়গাটাতে কোনো বাধা আসতে পারে, সেই সময়টায় নিজের মানে সেরকম বুদ্ধি দিয়ে বা পেশেন্স রেখে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, বা সেই রকম নিজেদের পেশেন্সটা রেখে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। এরপরে চলে আসি ম্যারিড লাইফের ওপর। ম্যারিড লাইফের জায়গাটা দেখি আমরা 7th হাউস থেকে। 7th হাউস থেকে কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, কিন্তু যেহেতু ফার্স্ট হাউসের ওপর শনি মানে স্যাটার্ন আর মঙ্গল বসে আছে, সে সোজাসুজি ওখান থেকে আমাদের যে ম্যারিড হাউস সেই হাউসটাকে দেখছে। তার সাথে সাথে সেকেন্ড হাউসের ওপর যেহেতু গ্রহণযোগ তৈরি করে রেখে দিয়েছে সূর্য আর তার সাথে আছে রাহু, সেটা যেহেতু 8th হাউসকে দেখছে, তাহলে কোথাও না কোথাও ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে। বিশেষ করে এই যতদিন না মঙ্গল তার স্থান পরিবর্তন করছে, মানে 24শে এপ্রিল পর্যন্ত কিন্তু
সাংসারিক জীবনে ঝগড়াঝাটির জায়গাটা কিন্তু থাকবে এবং সেখানে খুব ছোট ছোট বিষয় হয়তো খুব হিটেড আর্গুমেন্ট হয়ে গেল। তাই নিজেদের সম্পর্কের জায়গাটা হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যেকার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সতর্ক থাকবেন বা সেই জায়গাটা ধীর স্থির অবস্থায় থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, যেহেতু এই পুরো গ্রহণযোগের জায়গাটা সেকেন্ড হাউসে তৈরি হয়ে সূর্য এবং রাহু যেহেতু 8 নম্বর ঘরকে দেখছে, আর 8 নম্বর ঘরটা হলো নিজেদের পার্টনারের হেলথের জায়গা। তো কোথাও না কোথাও নিজের যে পার্টনার তার হেলথের দিকটাতেও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত নিজেদের পার্টনারের হেলথের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন, সেখানে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার চলে আসি প্রফেশনের জায়গাতে। প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। তো স্বাভাবিক 10 নম্বর ঘরের ওপর কোনোরকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। তার সাথে সাথে 10 নম্বর ঘরের যে লর্ড সে হচ্ছে মঙ্গল, সে কেন্দ্র হাউসের মধ্যেই বসে আছে। তো প্রফেশনের জায়গাটা যথেষ্ট ভালো যাবে। যারা চাকরির মধ্যে আছো তাদের জায়গাটা কিন্তু ঠিক যাবে, ভালো যাবে এবং ভাগ্যের যে সাথ পাওয়া যেটা সেটাও পাবে, কারণ জুপিটার 3rd হাউসে বসে পুরোপুরি 9th হাউসকে প্রোটেকশন দিচ্ছে। সেই ভাগ্য বৃদ্ধি বা সেই জায়গাটা অবশ্যই ভালো থাকবে। এবারে চলে আসি বিজনেসের জায়গাতে। যারা বিজনেস করছো তাদের কিন্তু এই মাসটা একটু সমস্যা যেতে পারে। তার কারণ হলো কি, 7th হাউস থেকে আমরা বিজনেসের জায়গাটা দেখি। যেহেতু 7th হাউসের ওপর কোনো ম্যালেফিক প্ল্যানেট নেই, কিন্তু 7th হাউসে যেহেতু শনি, স্যাটার্ন আর মঙ্গল পুরোপুরি সেই জায়গাটাকে দেখছে, বিশেষ করে এই মাসের 24শে এপ্রিল পর্যন্ত কিন্তু বিজনেসের জায়গাটা কোনো কিছু টাকা পয়সা ইনভেস্টমেন্ট লেনদেন এই জায়গাগুলো বা সেই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু ডেলি ইনকামের জায়গাটা ঠিক থাকবে, কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো টাকা পয়সা আসা যাওয়ার ব্যাপারে সেখানে একটু সমস্যা হবে। তারপরে যখনই মঙ্গল তার স্থান পরিবর্তন করে নেবে 24শে এপ্রিলের পর থেকে সেই জায়গাটা ভালো থাকবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।